সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আল কোরআন ভিত্তিক একটি টপিক করব। টপিকটা হলো আমাদের পরিবার পরিজনের ঈদ, সমাজের ঈদ, দেশের ঈদ, রাষ্ট্রীয় ঈদ, সারা পৃথিবীর ঈদ বনাম আল কোরআন ভিত্তিক ঈদ। মহান আল্লাহ তার বিধানের মধ্যে একদিনে ঈদ, এই প্রচলিত সমাজের যে ঈদ কোরআনে বলছেন কিনা বা কোরআনে আছে কিনা আমরা একটু দেখব। প্রথমে যদি আমরা 9 নম্বর সূরার 112 নম্বর আয়াতটা দেখি, আল্লাহ এখানে যেটা বলছেন, তারা হচ্ছে তাওবাকারী। এখন এই তাওবার ব্যাপারে মহান আল্লাহ বললেন, আমাদের সমাজের তাওবার পরিচয়টা একটু দেই, যেহেতু এখানে কথা আসছে। তারা হচ্ছে তাওবাকারী। মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে 47-19 বললেন, ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানবে যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো শরীয়তদাতা নেই, একমাত্র আল্লাহই হলেন শরীয়তের মালিক। এই কথাটা আল্লাহ 45 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলছেন, শারা আ লাকুম মিনাদ দিন সুম্মা জাআলনা কা আলা শারিআতি মিনাল আমর, তোমাকে আমি আমার শারিয়াতে দাঁড় করিয়েছি। এবং 4 নম্বর সূরা 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আমি তোমাকে যেইভাবে শারিয়াত শিক্ষা দিয়েছি তুমি ওইভাবে তাদের মধ্যে কী করবে, বিচার কাজ করবে। এটা 5 নম্বর সূরা মায়াদার 48 নম্বর আয়াতের মধ্যে আসছে। আবার 22 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে আসছে। এই কোরআন দিয়েই কী করতে হবে, শরীয়তের সমস্ত কিছু শিক্ষা দিতে হবে। প্রচলিত কুরবানির মধ্যে আপনি একটা দিনকে ধার্য করেছেন যা আল কোরআনে নেই। আপনি নিজে একটা সালাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, আগামীকাল 8টার সময় সালাত। এই যে নিজে ওয়াক্ত বানালেন, আগামীকাল 8টার সময় কি সালাত, এই যে আগামীকাল 8টার সময় সালাত, এই নিয়ম তো কোরআনে নেই। 8টার সময় তো কোনো সালাত নেই। মহান আল্লাহ যেটা বলছেন, তরাফা ইন্না হারি ও জুলাফা মিনাল লাইল, দিনের 2 প্রান্তে এবং রাতের একটা অংশ তোমরা সালাত আদায় করো। তারপরে আল্লাহ যেটা বলছেন, ফজর শব্দটা একটা সূরা আছে ফজর, আবার 17 নম্বর সূরার 78-79 নম্বর আয়াতের মধ্যে ফজরের সালাতের কথা আসছে, কোরআন তেলাওয়াতের কথা আসছে। আবার আপনার 2 নম্বর সূরা আল বাকারার ফজরের টাইম কিভাবে বুঝবেন, ওইখানে ওই কথা আল্লাহ বলে দিচ্ছেন। আবার রাতের সালাতের কথা বলছেন, ঈশা আছে, ঈশা শব্দটা আছে 12 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে। এবং ফজরের পরে যে সূর্য হেলে পড়ার আগ পর্যন্ত আর সালাত নেই, এই কথাও আল্লাহ 30 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। তাহলে আপনি কি করলেন, মাইক দিয়ে ঘোষণা দিয়ে কি করলেন, একটা সালাতের টাইম অক্ত তৈরি করে দিলেন। সারা বছর আপনি কি করলেন, সালাত আদায় করলেন কখন,
5 টাইমে 5টা ওয়াক্তে সালাত আদায় করলেন, কিন্তু ওই দিন আপনি সালামুন আলা মুহাম্মদের নাম দিয়ে আপনি কোরআন থেকে তো দলিল দিতে পারবেন না। পৃথিবীর সমস্ত আলেমকে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করছি, কোরআন থেকে আপনি আমাকে বলুন, দেখায় দেন যে একটা দিনকে নির্দিষ্ট করে ওই দিন আমরা ঘোষণা দিয়ে কি করব, আমরা 8টা 9টা 10টা 11টা সময় কি করব, একটা ওয়াক্ত বানিয়ে সালাত আদায় করব। এমন কোনো মায়ের বেটা যদি পড়াশোনা করে, আপনি কি বলছেন আজাহারিতে পড়েন, মাজাহারিতে পড়েন, পৃথিবীর যে কোনো ভাষায় যে কোনো জায়গায় আপনি পড়াশোনা করেন, আমাকে আল কোরআন থেকে দেখে দিতে হবে, প্রমাণ করে দিতে হবে মহান আল্লাহ কোথায় বলছেন তোমরা ঘোষণা দিয়ে সকাল 8টা 9টা 10টা 11টার সময় তোমরা কি করো, সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। আপনার তওবার শর্ত হয়েছে কি, আপনার আগে জানতে হবে আইনদাতা কেউ নয়, হুকুমদাতা কেউ নয়। সালামুন আলা মুহাম্মদের কাছে মক্কার মুশরিকরা এসে বললেন, ইয়াকুলুনা হাল্লা লানা মিন শাইইন মিন আমরিনা, এই বিধানের মধ্যে কি আমাদের কোনো কথা থাকবে না, আমাদের নেতা নেতৃত্বের কোনো কথা কি থাকবে না? আল্লাহ বললেন, তুমি বলে দাও, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমরের মালিক একমাত্র লিল্লাহ, আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। তাহলে আপনি একটা দিনকে ঘোষণা দিয়ে দিলেন, আজকে 8টার সময় কী হবে, সালাত হবে। 8টার সময় সালাত আদায় করে আপনি কি করলেন, আপনার মন মতো পছন্দ মতো কোরবানি করা শুরু করলেন। কোরবানি মানে, কোরবান শব্দের অর্থ আসলে কি, কোরবান শব্দের অর্থ কাটাও না, কোরবান শব্দের অর্থ আমরা যেটা বুঝি গুরু, এটাও না। কোরবান শব্দের অর্থ কোনো কিছুকে বিসর্জন দেওয়া। আর জব করা আর বেটা আপনি পাবেন 5 নম্বর আর 2 নম্বর সূরা আল বাকারার 67 নম্বর আয়াতের মধ্যে, আরও অসংখ্য আয়াতের মধ্যে জব করার শব্দটা আসছে। তাহলে আপনি জবে করলেন, এই সালাত আপনি আদায় করলেন, তাহলে আপনি তাওবাকারী হতে পারলেন না। আর আপনি যেভাবে তাওবা বানাইলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এই তওবা তো আল কোরআনের কোথাও নেই, সিটাফোটাও নেই। আপনি এটাও মানব রচিতভাবে বানালেন। তাহলে আপনি তো যেই শর্তে তওবা করবেন, যেই শর্তে আপনি আবিদুনা হবেন, আবিদুনাল হামিদুনা, আল্লাহর প্রশংসাকারী হবেন, আল্লাহর ইবাদতকারী হবেন, ওই শর্তের মধ্যে তো আপনাকে বানাইতে হুকুম দেওয়া হয় নাই। আপনি যে বললেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এটা কোথায় আছে, কোন সূরার কোথায় আছে? এই সমস্ত অজানা, এই সমস্ত গোমরাহি জাহেল লোকগুলি যদি কোরবানি করে, এই কোরবানি মাংস, এই কোরবানি দেওয়ার লোকদের সাথে আপনার আমার সম্পর্ক রাখা চলবে না, কেননা তাদেরকে এড়িয়ে চলতে বলা হয়েছে 28 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে। তাদের সাথে চলাফেরা করা যাবে না, তাদের সাথে বসা যাবে না। 4 নম্বর সূরার 140 6 68। মহান আল্লাহ তারা হচ্ছেন তাওবাকারী। কারা তাওবাকারী? কি তওবা করবেন? আপনি বানাবেন। তওবার জন্য সালামুন আলা আদমকে আল্লাহ কি করছেন, শিখিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদম, আদম শিক্ষা নিয়েছেন। ইন্নাকা লা তুলাক্কাল কুরআন, সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ কোরআনে তাওবার আয়াত শিক্ষা দিয়েছেন। কি বলছিলেন সালামুন আলা আদম? 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আসছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু আপনি তওবা বানালেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী, কি জানে কি কয় না কয়, কোথাও আছে কোরআনে, কোথাও নাই। কত বড় শয়তানের বাচ্চা রে ভাই, নিজে বানায়া ধর্ম দিচ্ছে। এই শয়তানগুলি কোরবানির দিন আসলে ওই শয়তানগুলির সাথে মিশে কোরবানি দিচ্ছে, কোরবানি করাচ্ছে। কোরবানি দিবেন না? আপনার ঢাকা শহর 5টা 6টা বাড়ি, আল্লাহ কোরআনের কোথাও কি বলছেন ঢাকা শহর 5টা 6টা বাড়ি তাহলে কোরবানি দিতে? তাহলে আল্লাহ এটাই বললেন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার
রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি অন্নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়াবাশশিরিল মুমিনিন। এখানে আসুন কি বলছে হুদু, এনালা বলছেন, এনালা কি বলছেন? ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহি, হাফিজুনা ওয়াল হাফি ওয়াও এবং হাফিজু, যারা সংরক্ষণকারী, যারা হিফাজতকারী। কেনা এখন তো বলা হয় কোরআন মুখস্থ করলে হিফাজত। পরে যদি বালকেরা সেটা জিজ্ঞাসা করেন যে ভাই আল কোরআন ভিত্তিক মুখস্থ ইমানদার হওয়ার বা মুমিন হওয়ার আয়াত কোনটা, আল্লাহ কাকে মুমিন বলছেন সে বলতে পারবেন। তাহলে এরপরে যেটা বলছেন আয়াতের মধ্যে যেটা আসছে রুকু ও সিজদাকারী, রুকু এবং সিজদাকারী সারা বছর এক ওয়াক্ত সালাতের আদায়ের তার খবর নাই, রুকু দেওয়ার খবর নাই। সে ঢাকা শহরের 5টা-6টা বাড়ি মালিক হওয়াতে সে এখন বিশাল কোরবানি দিয়ে কি করবে? মাংস বন্টন করবে। মাংস কই বন্টন করে জানেন? মাংস বন্টন করে সারা বছর যেই মদখোর, ঘুষখোর, বাটপাট্টিকে নিয়ে আসিরা কী করা হয়? আড্ডা দেওয়া হয়, সময় কাটানো হয়, সালাতের খবর নাই, কোনো কিছুর খবর নাই। ওই লোকগুলির মাংস বিতরণ করে মাংস দেওয়া হয় দারোয়ানকে, নিজের বাড়ির দারোয়ানকে, গরিব, সে গরিব, সারা বছর এক ওয়াক্ত সালাত আদায় করে না, সারা বছর ওর বসের সিগারেট, বিড়ি, পান, তামুক বহন করে। ওই দিন দারোয়ান সাজে, ওই দিন সে মুসলমান, হের উস্তাদ মুসলমান, বাড়িওয়ালা মুসলমান, সে কোরবানি করে। এই হলো আমাদের সমাজের কোরবানি, এই হলো পরিবার। পরিবার পরিজনের মধ্যে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন, কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে, আজকে আমাদের মূল আলোচ্য বিষয় এইটা। প্রচলিত কোরবানি, পরিবার পরিজন কিভাবে আপনি মুমিন বানাবেন। তো 47-এ যেটা আসছে, 47-19 যে তুমি কেবল কি করবে, যেটা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লি জানবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর তুমি ক্ষমা প্রার্থনা করবে তোমার জন্য এবং মুমিন নারী মুমিন পুরুষের জন্য। কার জন্য? মুমিন নারী মুমিন পুরুষের জন্য। এই কথাটা কিন্তু 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে বলছে, তোমরা তাদেরকে সাদগা দিবে যারা অভাবে, অনটনে, যুদ্ধক্ষেত্রে, সকল কিছুতে ধৈর্যশীল। তারা ধৈর্যশীল। ঢাকা শহর বুয়ার কাজ করে, ওই দিন মাংসর জন্য পাগল হয়ে যায়। সে একা অথবা তার পরিবার, সর্ব বিষয়ে তার যদি মাংস 2 কেজি হয়, এনাফ ইজ এনাফ, কিন্তু 20 কেজি হওয়ার পরও তার মন ভরে না। এই সমস্ত লোকগুলিকে আল্লাহ সাহায্য করতে নিষেধ করেছেন। বলবেন যে বুঝবো কীভাবে? আর না বুঝলে তো তারা দেওয়া যাবে না, দিবেনই না। না বুঝলে তো তাকে মাংস আপনি দিবেনই না। তো আল্লাহ এটাই বলছে, তারা হচ্ছে তাওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী ও সেজদাকারী, সৎ বিষয়ে শিক্ষা প্রদানকারী এবং মন্দ বিষয়ে বাধা প্রদানকারী, আল্লাহর সীমাসমূহের সংরক্ষণকারী, হিফাজতকারী। আর তুমি এমন মুমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। এখন যে কুরবানি দিচ্ছেন আর যাকে মাংস দিচ্ছেন, এই শর্তের মধ্যে আপনি আছেন কি না সেই বিষয়টাই তো দেখতে হবে সম্মানিত ভিউয়ার্স। ওই বিষয়টা তো আপনার দেখতে হবে। তো তাওবা যে বানাইলেন, আল্লাহ বানাইলেন, আল্লাহ সালামুন আল্লাহ মুসার তাওবা কী করলেন আমাদের কাছে 7-এর 143 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, সুবহানাকা তুবতু ইলাইকা ওমা আনা মিনাল আউয়ালুল মুমিনিন। আপনি তওবা বানাইলেন, সাইয়্যিদুল ইস্তিগফার বানাইলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি
আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাস্তাতাতু আউযু বিল্লাহি মিন শাররি মা সানাতু। এইভাবে আপনি তওবা বানালেন। আপনি তো সর্বোচ্চ ধরনের বিদ্রোহী একজন শয়তান মহান আল্লাহর পক্ষ থেকে। কেননা আল্লাহ যেটা বলছেন, হে নবী তুমি বলে যাও, তুমি কি করো, তোমার কওমকে বলে দাও, কুল ইন্নামাল আয়াতু লিল্লাহ, সমস্ত আয়াতের মালিক, আদেশ এবং নিষেধের মালিক একমাত্র আল্লাহ, সমস্ত হুকুম এবং বিধানের মালিক একমাত্র আল্লাহ। ইন হুকমু ইল্লা লিল্লাহ ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। সমস্ত আমরের মালিক, হুকুমের মালিক, বিধানের মালিক একমাত্র আল্লাহ। আপনি ধরাই দিলেন নবী বলছে। কোথায় নবী বলছে? নবী বলছে তুমি যদি আমার বিধানে কোনো কিছু বানায় বলো তাহলে তোমার হাত কেটে লাম, জীবন দুমুনি কাটতে দিব। 69 নম্বর সূরার 40 থেকে 45 নম্বর আয়াতগুলি পড়ো। তো এখন আল্লাহ এই যে একটা আয়াত, এই আয়াতটার মধ্যে কি করছে, তারা হচ্ছে তওবাকারী। কারা তওবাকারী? তওবা তো আল্লাহ শিখাই দিলেন। এই তওবা তো আপনি পড়ছেন না, তাইলে আপনি কোরবানি করুন, সালাত আদায় করুন না করুন, সিয়াম পালন করুন না করুন, কিন্তু আল্লাহর বিধান যদি না মানেন তাহলে আপনি কোরবানি করলে কি হবে, সালাত আদায় করলে কি হবে, আর সমাজের মধ্যে দাড়ি টুপি জুব্বা জাব্বা দিয়ে বিশাল অঙ্কের এক বুজুর্গানের দিন সাজলে কি হবে বলুন? তো এই কথাটাই আল্লাহ এনে বলছেন, তারা হচ্ছে তাওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকু ও সাজদাকারী, সৎ বিষয়ে শিক্ষা প্রদানকারী। সৎ বিষয়ে শিক্ষা, আচ্ছা কোরআনের চেয়ে সৎ বিষয়, উত্তম বিষয় আর কোন বইটা আছে বলেন তো দিই? কিন্তু আপনাকে যে এটা নিষেধ করা হয়েছে 2 নম্বর সূরা আল বাকারা 79 নম্বর আয়াতের মধ্যে বই লিখতে, ওই বইগুলি দিয়ে সেটা আপনি তাদেরকে সে উপদেশ দিচ্ছেন। অথচ কোরআন থেকে আপনি জানেন কোরআনের চেয়ে উত্তম সৎ বিষয় বই কি আর আছে? যে মনে করে সে তো এমনি অসৎ, সে আর কি সতের দিকে আপনার দাওয়াত দিবে? আল্লাহ সীমাসমূহ কি? আল্লাহ যে বিধান দিচ্ছেন, যেভাবে বলছেন ঠিক ওইভাবেই করতে হবে। আল্লাহ 4 মাসে ঈদের কথা বলছেন, 4 মাসে যে কোনো একদিন আপনার ঈদ পালন করতে হবে। এইখানে দেখুন, আমি যে ওই কথাটা যে বললাম, আজান দিয়ে কি করলেন, আপনি একটা ওয়াক্ত বানাই দিলেন। এই ওয়াক্ত তো আল্লাহ দেন নাই, আল্লাহ কোথাও এই ওয়াক্ত দেন নাই। মহান আল্লাহ উদাহরণ দিয়ে, মাসাল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। সালামুন আলা মুসা 20 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে, তার সময় যে অত্যাচারী যে শাসক ছিল ফিরআউনকে উনি বললেন, তুমি আগামীকাল পূর্বাক্ষে আসো, আগামীকাল তুমি কি করো, আসো। তো আগামীকাল তোমরা জমা হও। তো জমা হলে এখানে আল্লাহ যেটা বলছেন, জমা হলে এখানে কি হবে, তার সাথে কথা কাটাকাটি হবে, বাদানুবাদ হবে। এখানে হবে কি, বিশাল এক ঈদ। ঈদ মানে পরীক্ষা। আল্লাহ বলছেন 5 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে, ঈদ মানে আনন্দ না। আনন্দ কিভাবে থাকে বলেন তো? আপনারা কি এই জিনিসটা শুনে আশ্চর্য বোধ করবেন যে ঈদের দিন আপনার পিতা, আপনার বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা যাবে না বা যায় না? যখন আপনার পিতা আত্মীয় স্বজন মারা যায়, যখন অ্যাক্সিডেন্ট করে, তখন আপনার কাছে কি ঈদটা থাকে, আনন্দটা থাকে? এটা তো পরীক্ষা। ঈদ মানে হলো পরীক্ষা, ঈদ মানে আনন্দ। আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই। এগুলি জামানার আলেমদের বানানো। দেখবেন যে মসজিদের মধ্যে ঈদ মুবারক, ঈদ মুবারক, বেয়াদব হচ্ছে কোন আছে ঈদ মুবারক? কোন জায়গার মধ্যে আছে ঈদ মুবারক? ঈদ মুবারক শব্দটাই তো নাই। মুবারক শব্দ আছে, ঈদ শব্দটা আসছে। ঈদ শব্দ আসছে পরীক্ষা হিসাবে, আনন্দ হিসাবে আসে নাই। তাহলে ওইখানে যখন বাদানুবাদ হবে, সময় যাবে, সময় ক্ষেপণ হবে, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুত। তুমি স্মরণ রাখো, সালাত কিন্তু আমি নির্দিষ্ট সময় লিখে দিয়েছি। সালাতের টাইম আসলে তুমি কি করবে, সালাত আদায় করে নেবে। কিন্তু আপনি যে ঘোষণা দিয়ে ঈদ বানালেন, তাইলে কি আপনি এই যে অল হাফিজুনা হুদু দিল্লাহ, আপনি কি আল্লাহর আইন সংরক্ষণকারী হলেন? আপনাকে তো বলা হয় নাই, আপনাকে তো বলা হয় নাই। আপনি কোথায় থেকে এই সালাত পাইলেন? কোথায় থেকে আপনি এই নিয়ম পাইলেন? কে দিল? আপনার হুজুরে বলছে? তাহলে কি আল্লাহ যেটা বলছেন আত্তাহাযু আখবারাহুম ওয়া রহবান, তারা আমার স্থলে, তাদের যে আলেম ওলামা আছে, হুজুরগানে দিন আছে, বুজুর্গানে দিন আছে, ওলিয়া আউলিয়া গাউস কুতুব আছে, মাযহাব আছে, তারা কি করছে,
ওই মাজাব বুজুর্গানের দিনকে আমার স্থলে বসাই দিয়েছে। তাহলে কি ওইটাই সত্য? ওইটাই কি আমরা সত্য ধরে নেব? তো আল্লাহ যাদেরকে মুমিন বলছেন তারা হচ্ছে মুমিন যারা আল্লাহর এই বিধানগুলি কি করে পালন করে মানে। কিন্তু ঢাকা শহর 12টা বাড়ি থাকলে আর 20 কোটি টাকা দিয়ে গরু কুরবানি করলে মুমিন, এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। তারপরে 9 নম্বর সূরার যে 71 নম্বর যে আয়াতটা আসছে, এনে 71 নম্বর যে আয়াতটা আসছে, দেখুন এই আয়াতের মধ্যে কি আসছে। এই আয়াতের মধ্যে আর মুমিন পুরুষরা মুমিন নারীরা হচ্ছে পরস্পর একে অপরের বন্ধু। তাহলে মুমিনকে আল্লাহ 43 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা আতাইনা, মুমিন যাদেরকে বলছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, যারা আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে তারা তো মুসলিম। আপনি যে কুরবানি দিচ্ছেন, যে গুরু জবাই করছেন, উভয়কে যে জিজ্ঞাসা করেন তো ভাই মহান আল্লাহ কোন সূরার কোন আয়াতে ইমানের ঘোষণা দিতে বলছেন, কোন সূরার কোন আয়াতে সালাম আলা মুহাম্মদের উপর ইমান আনতে বলছেন, কোন সূরার কোন আয়াতে মহান আল্লাহর উলুহিয়াত ঘোষণা করতে বলছেন। আপনি ওরে না, আপনার মসজিদের যে মোল্লা আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। প্রচলিত বানানো মানুষের বানানো 5 কালেমা সে হয় দিবে বুখারী, তিরমিজি, আবু দাউদের কিতাব থেকে, কোরআনের কথা আপনাকে বলবে না। আর বলবো কি এটি নবী করে গেছেন, এগুলি নবী বলে গেছেন, এই কথা আপনাকে বলে দিবে। তাহলে এইখানে আল্লাহ যেটা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এরপর আছে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকিম। তাহলে আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা হচ্ছে পরস্পর একে অন্যের বন্ধু। তারা সৎ বিষয়ে শিক্ষা দেয় এবং অসৎ বিষয় হতে নিষেধ করে, আর সালাতের পাবন্দি করে, যাকাত প্রদান করে, আর আল্লাহ ও তার রাসূলের আদেশ মেনে চলে। এইসব লোকেদের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন। নিঃসন্দেহে আল্লাহ অতিশয় ক্ষমতাবান, হিকমতওয়ালা। এখন আমি আপনাকে বলি, এখানে যে কথাটা আসছে, আপনি আমল বিল মারুফ কি দিয়ে করবেন? কোরআন ছাড়া নাকি? কোরআনের আপনি তো কোরআনই জানেন না। আপনি ঢাকা শহর 12-14 বাড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক, এখন কি করবেন? 20 লক্ষ টাকা দিয়ে সেটা কোরবানি দিবেন। আপনার ভিতরে কোরআনের একটা অক্ষরণে আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতা, ওই ব্যক্তি মৃত, সে আবার কি এসের কোরবানি দিবে? সে আবার কিসের কোরবানি দিবে? তার চেয়ে কিসের কোরবানির মাংস নেওয়া হবে? কিসের কোরবানির মাংস তার বন্টন করা হবে? আর বন্টন করতে আপনাকে কে বলছে? কোথায় আছে এই সমস্ত কিচ্ছা কাহিনী? তো সম্মানিত বিয়ার্স, এইখানে আল্লাহ এই কথাগুলি বলছেন, তারা সৎ বিষয়ের শিক্ষা দেয়। সৎ বিষয়ের শিক্ষা কি দিয়ে দিবেন? আপনি কোরআন জানেন না। আল্লাহ বলছে আমার জীবের মধ্যে, সৃষ্টিগুলোর জীবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অবুঝ জীব হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন জানে না। 8 নম্বর সূরার 21-22 নম্বর আয়াত দেখুন। তাহলে নিকৃষ্ট একজন জীব হয়ে আপনি কোরবানির নাম দিয়ে সমাজের মধ্যে কি বলবেন? বাহাবা নিবেন যে এমুক ব্যক্তি 20 লক্ষ টাকা দিয়ে গরু এনে কোরবানি দিচ্ছে। এই কোরবানির কথা কি আল্লাহ কোরআনে কোথাও বলছেন? আছে কোরআনে? কোরআনে কোথাও কি এই সমস্ত কথাবার্তা আছে? তারপরে তারা সৎ বিষয়ে শিক্ষা দেয় এবং অসৎ বিষয় হতে নিষেধ করে। অসৎ বিষয় তো আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ বলছে আয়াত শব্দের অর্থ কি? আদেশ এবং নিষেধ। আল্লাহ যে সমস্ত কাজগুলি পজিটিভ হিসাবে আপনাদেরকে দিয়েছেন, বলেছেন, ওইগুলি দিয়ে আপনি কী করতে হবে? উপদেশ দিতে হবে। আর যে সমস্ত কাজগুলি নেগেটিভ হিসাবে নিষেধ করতে আসছে, ওইগুলি দিয়ে কোরআনের আয়াত দিয়ে আপনাকে নিষেধ করতে হবে। আপনি তো কোরআনে জানেন না। এরপরে আসছে আর সালাতে পাবন্দি করে, সালাতে দাঁড়ায়।
সালাতে কী করতে হবে? দাঁড়াতে হবে। সারা বছর এক ওয়াক্ত সালাতের খবর নেই। আর এমনকি জুম্মার ওয়াক্ত সালাত আপনি পড়েন না, এমনকি জুম্মার সালাতও আপনি কী করেন না। আপনার যেটা বলছে মিন ইয়াউমিল জুমা, ওই দিন আপনার যেতেই হবে, সপ্তাহের একটা দিন, আপনি ওইখানেও যান না। জাকাত প্রদান করে পবিত্র হয়, সারা দিন মদ গাঞ্জা সিগারেট বিড়ি পান তামুক টানা এই সমস্ত ব্যক্তিটি কি পবিত্র? এরা তো একেবারে না অপবিত্র, এরা তো একেবারে অপবিত্র। আর আল্লাহ ও তার রাসূলের আদেশ মেনে চলে, ওরা চলে আল্লাহর আদেশ মেনে। কেমনে চলবেন? আপনি যদি কোরআন না জানেন, আদেশ চলবেন কীভাবে? এইসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন নিঃসন্দেহে। আল্লাহর প্রতি আল্লাহ অতিশয় ক্ষমতাবান হিকমতওয়ালা। কই আপনি তো করেন না, আপনি তো করেন না। 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে আসছে, অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, আনুগত্য পুরুষ ও আনুগত্য নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সিয়াম পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী। এদের জন্য আছে কি মহা এক প্রতিদান, মহা সংবাদ। কিন্তু কোরবানি দিয়ে আপনি মহা সংবাদ আনতে পারবেন? আল্লাহ বলছেন কোথাও না। 24 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, যেটা করতে হবে, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মুমিনদেরকে বলো, যারা মুমিন তাদেরকে বলো, তারা যেন দৃষ্টিকে সংযোগ করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে। তারা যা করে সেই বিষয়ে আল্লাহ অবিহিত। তাহলে আপনি সারা বছর আল কোরআন ভিত্তিক জীবনযাপন করছেন, সারা বছর আপনি কি করলেন? রাতে 2টা 2:30 3টা বলতো ফেসবুক টানলেন, আর ওই দেশের আর ওই দেশের আর ওই দেশের ইন্ডিয়ার আর পশ্চিমা দেশের কী করলেন? মাইয়াদের পাশা দেখে আইসি না 6 লক্ষ 12 লক্ষ টাকা কোরবানি দিয়ে সেটা নাম পড়াইছে। 24-এর 31 নম্বর আয়াতের মধ্যে একই কথা আল্লাহ বলছেন, ঈমান আনয়নকারী নারীদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টিকে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। দৃষ্টি হেফাজত করা মানে কোরআন ভিত্তিক ঈমান আনা, কোরআন ভিত্তিক জীবনযাপন করা। দৃষ্টি হেফাজত করা মানে মাথায় ভাবে নয় আড়ানা, একটু পরে আপনি ডেনে মধ্যে করবেন, এই কথা আল্লাহ বলেন নাই। ঠিক 61 নম্বর সূরা সফের যে আয়াত আসছে, এখানেও দেখুন আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে মুমিনগণ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'লামুন। এটা তো আল্লাহর কাছে অত্যন্ত একটা ঘৃণিত একটা কাজ। এই কাজ আল্লাহ কী করেন না? পছন্দ করেন না। সারা বছর আপনার কি নাই? সালাতের ক্ষেত্রে, বিধান মানার ক্ষেত্রে, রাষ্ট্র সমাজ এতিম মিসকিনদেরকে দেখাশোনার ক্ষেত্রে খবর নেই। ওই দিন আপনি ঢাকা শহর 12, 13, 14, 15টা বাড়ি আছে, টাকা পয়সার মালিক হয়েছেন, 20 লাখ আর 30 লাখ টাকা গরু কুরবানি দিয়েছে, আপনি হেডামোলা হয়ে যাবেন, সর্দার হয়ে যাবেন। এই কথা আল্লাহ কোরআনের কোন সূরার কোন আয়াতে বলছে? আল্লাহ তো বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহি। এটা আল্লাহর কাছে অত্যন্ত একটা খারাপ কাজ, আল্লাহর কাছে অত্যন্ত একটা খারাপ এবং নিন্দনীয় কাজ। এরপরে 3 নম্বর সূরার যে আয়াত আসছে, এই আয়াতটা দেখুন, 43 যে আয়াতটা আসছে, ইয়া মারিয়া মুকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিইন। হে মরিয়ম, তুমি রুকুকারীদের সাথে কী করো? রুকু করো।
ওই আপনার বউ তো সারা বছরে একদিন দেখলাম না মসজিদে গিয়ে সেরা রুকুকারীদের সাথে রুকু করতে, একদিনও তো দেখি নাই, এক বেলাও দেখি নাই। যে সমস্ত আলেম নামে শয়তানগুলি মহল্লার মধ্যে কি করছেন, কোরবানি দিচ্ছেন, গুরু জবাই করছেন, এই শয়তানগুলি তো একদিনও জিজ্ঞাসা করে না যে ভাই আপনার গুরু জবাই করতে আসছি, ভালো কথা, কিন্তু আপনার স্ত্রী তো একদিনও মসজিদে দেখলাম না আমার সাথে রুকু করতে, সিজদা করতে। এই শয়তানগুলির কারণেই তো ধর্মটা একেবারে ধ্বংস। তাদের কাছ থেকে ধর্ম একেবারে ধ্বংস, তারা কোরআনের ধর্ম কখনো খুঁজে পায় না। 2 নম্বর সূরা আল বাকারার যে আয়াত আছে দেখুন, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ জিজ্ঞেস করছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা। এই শয়তানগুলি আল্লাহ বলছে ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা, তোমরা আমার দিনের বিনিময়ে কি করবে না, তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিবে না। তোমরা ঈমান আনো আমার কিতাবের প্রতি, আমি যে নাযিল করছি তার প্রতি বিশ্বাস স্থাপন করো। এই কথার দাঁড়াদাঁড়ি নয়। সারাটা বছর আপনি কি করবেন, আপনার হুজুর গানের দিন, বুজুর গানের দিন, মাযহাব, এই ইমাম ওই ইমাম এর ওই বই পড়াবেন, আর ঈদের দিন আইসেরা আপনি মোল্লা সাজবেন, কোরবানি করলে এত এত সওয়াব হয়ে যাবে। এই ডাঙ্গা মারহা মুসলিমগুলির জন্য আজকে আল কোরআনের যে বিধান, আল কোরআনের যে ইসলাম মানুষের কাছে পৌঁছতে পারে না। এই কারণে তো আল্লাহ 16 নম্বর সূরা যে বলছেন, নিশ্চয় আল্লাহর পথ হচ্ছে সোজা পথ, তবে এই পথে পৌঁছতে অনেক কি আছে, কুফুরির পথ আছে। এই কুফুরি হচ্ছে প্রচলিত মাযহাবগুলি, এই কুফুরি হচ্ছে প্রচলিত ইমামগুলি, আর এই মানে কুফুরির লিডার হচ্ছে প্রচলিত তাফসির কারকগুলি। তারপরে আল্লাহ যেটা বলছেন বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আসছে, কুল নাহবিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি বললাম তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও, অনন্তর আমার পক্ষ হতে তোমাদের নিকট যে উপদেশ উপস্থিত হবে, যারা আমার সেই উপদেশ অনুসরণ করবে। তাহলে উপদেশের কিতাব কি? এটা হলে মাওয়াইজা, এই কোরআন। 3 নম্বর সূরার 128 নম্বর আয়াত, 38 নম্বর আয়াত দেখুন না, কোরআনই মাওয়াইজা। 10 নম্বর সূরার যে 57 নম্বর যে আয়াত আসছে, হে মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আসছে উপদেশের কিতাব। কোরআনই উপদেশের বাণী, উপদেশের কিতাব। যারা এই উপদেশ অনুসরণ করবে বস্তু তাদের কোনোই ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না। আসেন কি এর দ্বারে কাছে? প্রচলিত কোরবানিদা তারা প্রচলিত মাংস হয়নাগুলি কি আসেন এর দ্বারে কাছে? তাহলে পারিবারিক সমাজ কিভাবে গঠন করবেন? আপনি কোরআনের একটা আয়াত জানেন না, আপনি কোরআন সারা বছর একদিন মানেন না, 1 ঘন্টা মানেন না, অথচ 10 নম্বর সূরা 61 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আর তুমি যেই অবস্থায় থাকো, যেই কোনো অবস্থায় থাকো, কোরআনের যে কোনো জায়গা থেকে তুমি পাঠ করো। সারাটা বছর আপনি বিড়ি টানতে দিন যায়, সারা বছর আপনার কী করতে, মিথ্যা কথা বলে, চুরি করে, বাটফারি করে, বক্করচক্র করে, বদমাইশি করে, মানে ঘুষ খেয়ে, বেবিচার করে, অন্যায় করে, অত্যাচার করে আপনার দিন যায়। আপনি আসছেন ওখানে 20-30 লক্ষ টাকা দিয়ে সে কোরবানি দিয়ে নাম ফোটাতে। 2 নম্বর সূরার যে আয়াত আসছে এখানে দেখুন কি লিখছে, 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, কুলু আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব আল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, পার্থক্য করা যাবে না। তোমরা বলো আমরা আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তদীয় বংশগণের উপর প্রতি অবতীর্ণ হয়েছিল এবং যা মুসা ও ঈসার উপর অবতীর্ণ হয়েছিল, আমরা তৎপ্রতি বিশ্বাস স্থাপন করলাম। আমরা কোনো নবীর মধ্যে পার্থক্যকারী নই, আমরা আত্মসমর্পণ করলাম। আপনি কি আত্মসমর্পণ করছেন? কোরবানিতে আসছেন, কোরবানির মাংস খেতে আসছেন, করছেন? আপনি করেন নাই। তাহলে আপনি কিভাবে আল্লাহর বিধান মানেন?
কোরআন মানেন না, আপনি কিভাবে আপনি আল্লাহর বিধান মানেন? কোরআন মানেন না, কিভাবে আপনি পরিবার পরিজনকে কি করবেন? উপদেশ দিবেন, আপনার পরিবার পরিজনকে ইসলামিক বানাবেন? কিভাবে আপনি বানাবেন? কি দিয়ে আপনি বানাবেন? কখনো না। এই যে পরিবারের উপদেশ আল্লাহ দিছে, অন্ধের জন্য দোষ নেই, খোরার জন্য দোষ নেই, আর দোষ নেই রুগীর জন্য, এবং তোমাদের নিজেদের জন্য দোষ নেই। আর হ্যাঁ, আহার করার নিজেদের গৃহে অথবা তোমাদের পিতৃদের গৃহে অথবা তোমাদের মাতৃগৃহে অথবা তোমাদের ভাইদের গৃহে অথবা তোমাদের বোনদের গৃহে অথবা তোমাদের চাচাদের গৃহে অথবা তোমাদের চাচাদের অথবা তোমাদের হালাদের গৃহে অথবা তোমাদের সেই গৃহে যার চাবি তোমাদের কাছে হয়ে গেছে। এই সমস্ত গৃহে প্রবেশ করার সময় তোমরা কি করবে? ফাসাল্লিমু আলা আনফুসিহিম, তোমরা কি করবে? সালাম বিনিময় করবে। আর কি বলবে? সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা। আপনি দিচ্ছেন কোনো দিন? আপনি কি কোরআনের এই আয়াত মানছেন কোনো দিন? আপনি তো কোরআনের আয়াত মানেন তো মানেনই না, বরঞ্চ আপনার যে প্রচলিত নামদারি বানানো শয়তান ইমাম আছে, সে বলে দিচ্ছে আসসালামু আলাইকুম বলো। কোথায় আছে আসসালামু আলাইকুম? কোরআনে কোথাও আসসালামু আলাইকুম নেই। তাহলে আপনি এই যে এইখানে আসছে, এইখানে আল্লাহ এই কথাটা বলছে, এই যে ফাইজা দাহালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ এটা অর্ডার করছেন, আপনার মোল্লা কি মানেন এই অর্ডার? আল্লাহ এই অর্ডার করছেন, ফাইজা দাহালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তৈয়িবা। তাহিয়া করবে, অভিবাদন করবে কি দিয়ে? মুবারাকাতান তৈয়িবা, আল্লাহর কথা দিয়ে। কোনোদিন করছেন ঘরের মধ্যে দাঁড়িয়ে? বা কোনোদিন সমাজের মধ্যে করছেন? ছেলে মেয়েদের মধ্যে করছেন? প্রতিষ্ঠা করছেন সমাজের মধ্যে? মাংস দিয়ে আপনি হেডামলা হয়ে যাবেন, এই কথা আল্লাহ কোরআনের কোন সূরা কোন আয়াতের মধ্যে বলছে? 9 নম্বর সূরা তাওবার যে আয়াত আসছে, ফাইন তাবু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন অনুফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়ালামুন। অতঃপর যদি তারা তাওবা করে এবং সালাত আদায় করে যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। আর তাদের কাছ থেকে তোমরা কি করো? মাংস রাখো, কেননা তারা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে। যারা এই করে না, তারা তো তোমার তো দ্বীনি ভাই না। তার কাছ থেকে কীভাবে তুমি মাংস নিবে? কীভাবে তার কোরবানি আল্লাহ গ্রহণ করবে, কবুল করবে? কীভাবে সমাজ প্রতিষ্ঠা হবে? সমাজ প্রতিষ্ঠা কিভাবে হবে? তো এইখানে এই কথাটা বলছি। আর আমি জ্ঞানী লোকদের জন্য বিধানাবলী বিস্তারিতভাবে কি করছি? বর্ণনা করে দিয়েছি। আপনি উল্টো কোরআন তো মানেনি না, উল্টো কোত্থেকে কি শুনছেন না শুনছেন। ভাই, কোরআন বোঝা কি এতই কঠিন? কোরআন বোঝা সহজ না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরির ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি, আপনাদের দ্বারা কাছেও নাই। 5 নম্বর সূরা মায়েদার যে কথাটা আসছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাহিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এখানে আপনার প্রচলিত মোল্লা ওই ইহুদির কাছে নিয়ে গেছে। এই ইহুদি হলো কি? যারা নিজেদেরকে পণ্ডিত দাবি করে, যারা নিজেদের কি দাবি করে? আলেম দাবি করে, যারা নিজেদেরকে মসজিদের ইমাম দাবি করে, যারা মসজিদেরকে মোল্লা মুন্সি দাবি করে, ওদের ভিতরে কোরআনের মানার বিধান ছিটাফোঁটা নেই। এদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করবেন না। এরা একে অপরের বন্ধু, মোল্লার বন্ধু, এরা একে অপরের বন্ধু। তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। বন্ধুত্ব তো স্থাপন করবেন একমাত্র ওদের কাছে যারা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে, তাদের সাথে আপনি কি করবেন? কোরবানি শেয়ার করবেন। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে, নিশ্চয় সে তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। এদেরকে সুপথ দেখালেও তারা সুপথ দেখবে না। এরা কখনো সুপথ দেখবে না। সুপথের বিনিময়ে এরা কুপথকেই কী করবে? বেছে নিবি, কখনো আপনার কাছে আসবে না। এই কথা কিন্তু 5 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা
মা ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা অথবা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু আল্লাহ ও তার রাসূল এবং মুমিনগণ যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে। তা আল কোরআন ভিত্তিক প্রচলিত যে সালাত, এই সালাত তো কোরআনে সিটা ফোটাও নাই। প্রচলিত যে ঈমানের ঘোষণা, এই ঘোষণা তো কোরআনে কোথাও নেই। এরা মানব রচিত বিধান মানে, এদের সাথে যাওয়া যাবে না, এদের সাথে বসাও যাবে না, কথাও বলা যাবে না। 11 নম্বর সূরা হুদের যে আয়াতটা আসছে, 45 নম্বর আয়াতে দেন কি আসছে, এর কি বলছে দেখুন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। এখানে কি বলছে, হে নূহ আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, সে তো আমার জন্মদাতা সন্তান। তো আল্লাহ বলছে, সে তোমার জন্মদাতা সন্তান, আমি তো এই কথা অস্বীকার করি না। তোমার জন্মদাতা সন্তান হলেও সে তোমার কওমের লোক না। যে আমার বিধান মানবে, আমার বিধান দিয়ে যাকে উপদেশ দেওয়া হবে, আমার বিধান দিয়ে যাকে আহ্বান করা হবে, যখন সে আমার বিধান মেনে নিবে, তখনই সে তোমার কওমের লোক হবে। জন্ম দিলেই সে কওমের লোক হয় না। জন্ম দিলে সে কি হয় না? কওমের লোক হয় না। আজকে দেখুন, কোরবানি করছেন আপনি, এত এত টাকার মালিক, এত বাড়িওয়ালা, বড় বাড়িওয়ালা, আপনার সন্তানরা এসে সাইরা যদি 12টা বলতো না ঘুমায়, কেমনে হবে? কিভাবে হয়? এটা কি আপনি বাড়িওয়ালা হইলেন, বাড়িওয়ালা সাজতে পারলেন? তো এই সন্তান কি করলো? সারা বছর ফরজ নামাজ আদায় করলো না, একটা ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে না, একদিন ফজর নামাজ সময় তাকে জামাতে পাওয়া যায় না। কিন্তু ঈদের দিনের নামাজ না পড়লে তো হবে না, ঈদের দিনের নামাজ পড়তে হবে। ঈদের দিনে সে নামাজে হয়ে গেছে, একদিনের মুসলিম হয়ে গেছে। এটা কি কোরআনিক সমাজ বলে? এটা কি কোরআনিক পরিবার বলে? এটাই নাকি কোরআনের পরিবার? আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছে দেখুন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলুকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুনা মিনাল খাসিরিন। এইখানে যে কথা বলছে, সে বলল, হে আমার রব, আমি আপনার নিকট এমন বিষয়ে আবেদন করা হতে আশ্রয় চাচ্ছি যে সম্বন্ধে আমি কিছু জানি না। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি একেবারে ধ্বংস হয়ে যাব। আপনার পারিবারিক সমাজ কই গেল? কোথায় আপনার পারিবারিক সমাজ? বছরে একদিন গরু কুরবানি দিয়ে সেরা ছেলে সন্তান লয়ে সেরা মুসলিম হয়ে গেলেন। ওরে মুসলিম রে, এই মুসলিম রে, এই হলো বাংলাদেশ তথা সারা বিশ্বের, সমস্ত বিশ্বের মধ্যে মুসলিম পরিবার। মাআযাল্লাহ, এই সমস্ত লোকগুলির জন্য যদি জাহান্নাম রেডি না থাকে, তাহলে কার জন্য রেডি থাকবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা যেন আল কোরআন ভিত্তিক সম্মানিত ভিউয়ার্স বুঝতে পারি। এই কথা রেখে আজকে আমি এখানে টপিকটা শেষ করব। সালামু আলাইকুম, তিবিতুম মুবারাকাতুম তৈয়িবা।